অ্যাকচুয়ালি আজকে আমরা জানবো রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা সম্বন্ধে। অ্যাকচুয়ালি পুরো নাম্বার সিস্টেমটা আজকে আমরা জানবো, ঠিক আছে? তাহলে কিভাবে করে জানবো, শুরু করি কোনো একটা জায়গা থেকে। প্রাথমিকভাবে মানুষ কি বলতো, কোনো কিছুকে গণতে শুরু করলে 1 থেকে স্টার্ট করে। কি থেকে? 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, চলতেই থাকবে এরকম ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই সকল সংখ্যাকে আমরা বলি ন্যাচারাল নাম্বার। বা বাংলাতে যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা সমূহ। এদেরকে আমরা কি বলবো? বাংলাতে কি বলবো? স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? যেগুলো 1 থেকে স্টার্ট হয়, 0 যেখানে থাকে না আর মাইনাস সংখ্যাগুলো থাকে না। তারপরে আমরা কি জানবো বলতো? তারপরে আমরা জানবো, এটা 1 নম্বর ছিল। 2 নম্বরে আমরা জানবো কি জানবো বলো? সেটা যে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা সমূহ যাদেরকে আমরা ইংরেজিতে বলা হয়, ইংরেজিতে আমরা যাদেরকে বলি হোল নাম্বার। তাহলে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার গুলো কোনগুলো বলতো? কিছু না, এগুলো যেগুলো আছে এটি সবটি হোল নাম্বার, কিন্তু এখানে একটা সংখ্যা অ্যাড থাকে, সেটা হচ্ছে 0। 0 1 2 3 4 5 6 এরকম ভাবে চলতেই থাকবে অখণ্ড সংখ্যাগুলো, হোল নাম্বারগুলো, ঠিক আছে? এই দুটোর মধ্যে ডিফারেন্স তাহলে কি? ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারের মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি? সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারে 0 থাকে না, আর হোল নাম্বারে অর্থাৎ অখণ্ড সংখ্যাতে 0 থাকে। এটুকু হচ্ছে ডিফারেন্স। তারপরে আমরা কি জানবো বলো তো দেখি? তারপরে আমরা জানবো সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে ওইগুলো যেগুলোতে 0 1 2 3 4 5 এগুলো থাকে, তার সঙ্গে কি থাকে? -1 -2 -3 -4, অ্যাকচুয়ালি চলতেই থাকবে এদিকে। এগুলো সংখ্যা হচ্ছে কি বলতো? ইন্টিজার অথবা পূর্ণ সংখ্যা। ওকে, তারপরে আমরা জানবো কি বলতো? ভগ্নাংশ। কি জানবো? ভগ্নাংশ। ইংরেজিতে কি বলে এদেরকে? ফ্র্যাকশন। ফ্র্যাকশন। কোনগুলো রে ভাই? ফ্র্যাকশন আবার কোনগুলো? 2/3, 4/5, 6/5, 3/2, এগুলো কি? অথবা 2/5 কি এগুলো? এগুলো হচ্ছে একটা ভগ্নাংশ, যাদেরকে আমরা ইংরেজি বলি ফ্র্যাকশন। একে 3টি ভাগে আবার ভাগ করা যায়। কি কি বলো? সেটা হচ্ছে, একটা হচ্ছে কি বলতো? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ইংরেজিতে বলা হয় যাকে প্রপার। অপ্রকৃত ভগ্নাংশ, যাদের ইংরেজিতে বলা হয় ইমপ্রপার। তারপরে কি আছে বলো? মিক্স, মানে মিশ্র, মিশ্র ভগ্নাংশ অর্থাৎ মিক্স ফ্র্যাকশন। ভগ্নাংশের
মানে ভগ্নাংশ অ্যাকচুয়ালি কয় রকম হয়? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ ইংরেজিতে বলি প্রপার ফ্র্যাকশন। ভগ্নাংশ মানে হচ্ছে ফ্র্যাকশন, তাহলে প্রকৃত ভগ্নাংশ মানে কি? প্রপার ফ্র্যাকশন। অপ্রকৃত ভগ্নাংশ মানে কি? ইমপ্রপার ফ্র্যাকশন। আর মিশ্র ভগ্নাংশ মানে কি? মিক্সড ফ্র্যাকশন। প্রকৃত ভগ্নাংশ এই তো উপরে ছোট নিচে বড়, উপরে ছোট নিচে বড়, অ্যাকচুয়ালি লবটা বড় আর হরটা লবটা ছোট আর হরটা বড়, সেগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর যেগুলো লবটাই বড় আছে সেগুলো হচ্ছে কি বলতো? অপ্রকৃত। লবটা বড় আছে, অপ্রকৃত। আর যেটাতে কি বলতো সাইডে একটা পূর্ণ সংখ্যা আছে সেটাকে আমরা কি বলি? মিক্স ফ্র্যাকশন, মিশ্র ভগ্নাংশ। তবে অপ্রকৃত ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা হয়। এক্ষেত্রে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার জেনে নাও, অনেকে এই জিনিসটা জানে না বা অ্যাকচুয়ালি কোনোদিন ভাবেইনি, কিভাবে করে জানবে সেটা একটা বিষয়। যেগুলো প্রকৃত ভগ্নাংশ কিনা, যেগুলো প্রকৃত ভগ্নাংশ এগুলো হয় কি বলতো? একের থেকে ছোট। কি হয়? প্রকৃত ভগ্নাংশগুলো কি হয় বলতো? একের থেকে ছোট হয়। সর্বদা মনে রাখবে, প্রকৃত ভগ্নাংশ যেগুলোর উপরে ছোট আর নিচে বড় থাকে, অর্থাৎ লবটা ছোট থাকে আর হরটা বড় থাকে, তাদেরকে প্রকৃত ভগ্নাংশ বলি। আর প্রকৃত ভগ্নাংশ একের থেকে সর্বদা ছোট হয়। আর অপ্রকৃত ভগ্নাংশ সর্বদা একের থেকে বড় হয়, কেননা এর উপরে বড় থাকে নিচে ছোট থাকে। উপরে বড় নিচে ছোট, অর্থাৎ লব বড় হর ছোট, তাদেরকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি, অর্থাৎ ইমপ্রপার ফ্র্যাকশন বলি। আর ইমপ্রপার ফ্র্যাকশন অলওয়েজ কি বলতো? গ্রেটার দেন অন, অর্থাৎ একের থেকে বড়। তারপরে মিশ্র ভগ্নাংশ যেহেতু ইমপ্রপার ফ্র্যাকশন থেকে যেহেতু হয়, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ থেকে প্রকাশ পায়, সেহেতু মিশ্র ভগ্নাংশ মানেই হচ্ছে একের থেকে বড়। বাংলা ভাষা বোঝা গেছে? চলো সামনে। এবার আমরা ভগ্নাংশ জানলাম, এবার কি জানবো? এবার জানবো দশমিক ভগ্নাংশ। কি জানবো? দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা মানে হচ্ছে ডেসিমাল নাম্বার, ইংরেজিতে আমরা যাকে বলবো ডেসিমাল। ডেসিমাল নাম্বার, ডেসিমাল নাম্বার কোনগুলো ভাই? সবাই জানে, যেমন 2.5, 3.4 মানে 45, 3.45। আর কোথাও ধরে না যে 1.34 পৌনপুনিক, এগুলো থাকে না? থাকে। এগুলো হচ্ছে ভগ্নাংশ। আর কি হয়? যে কোনো ক্ষেত্রে কোনো ভাগ করতে গিয়ে এরকম হয় না যে 2.347329 চলতে থাকে। কোনো আমরা ভাগ করতে যাই, চলতে থাকে কিছু না কিছু উল্টো পাল্টা টাইপের। যাই হোক, কোন ক্ষেত্রে দশমিক সংখ্যা এরকম হতে পারে যে 34739। এক্ষেত্রে আমি এমন একটা লিখলাম যে ক্ষেত্রে সংখ্যা উল্টো পাল্টা সংখ্যা বসতেই থাকবে, কোনো পরিবর্তন মানে কি বলতো, কোনো মিল থাকবে না, এরকম টাইপের সংখ্যা থাকে। অথবা কোনো ক্ষেত্রে কি থাকে, ভাগ করার সময় সাধারণত এরকম সংখ্যাগুলো হয় 3.2973, 2973, একই সংখ্যা রিপিট হচ্ছে। এই যে দেখো 2973, 2973, 2973, একই সংখ্যা রিপিট হচ্ছে, কিন্তু ভাগটা থেমে যাচ্ছে না, চলতেই থাকছে। এগুলো হচ্ছে কি বলতো? দশমিক সংখ্যা। এগুলো সবই হচ্ছে দশমিক সংখ্যা, তাই তো? এই দশমিক সংখ্যাগুলোকেও ভাগ করা, মানে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা যে সসীম দশমিক সংখ্যা, এগুলো হচ্ছে সসীম দশমিক সংখ্যা, আর এগুলো হচ্ছে অসীম দশমিক সংখ্যা। আচ্ছা, তোমাদের ওখানকার অসীমের কথা ভেবো না, আমাদের এখানে অসীম আছে। তবে এগুলো সংখ্যাগুলো অসীমের বাড়ি ওখানে কেউ থামবে না যদি ট্রাই করো। তাহলে কি হচ্ছে বলতো? এই যে সংখ্যাগুলো অ্যাকচুয়ালি দশমিকের পরে 2-4টা সংখ্যা থাকবে, 5টা সংখ্যা থাকবে, তারপর শেষ। 1টা 2টা 2টা 4টা 5টা সংখ্যা থাকবে, বা শেষ। ওগুলোকে আমরা কি বলবো বলতো? সসীম দশমিক সংখ্যা।
এগুলো হচ্ছে সসীম দশমিক সংখ্যা। নিচে দুটো লিখলাম, এরা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। কোন সীম? অসীম। এই দুটো হচ্ছে অসীম দশমিক সংখ্যা। এটা একটা অসীম দশমিক সংখ্যা। অ্যাকচুয়ালি এই যে এই সংখ্যাটাকে, যে সংখ্যাগুলো এটাকে লেখা যায় 3 দশমিক, যে সংখ্যাটা রিপিট হচ্ছে 2973, এর প্রথমটাতে আর শেষেরটাতে একটা পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দাও, বাস এটার মতোই প্রকাশ পেয়ে গেল। এটা হলো এটার মতোই একটা সংখ্যা। তো এটা কি এটা হচ্ছে একটা কি বলতো আবৃত্ত দশমিক সংখ্যা, যেটার কি বলতো কিছুটি সংখ্যা বারবার করে রিপিট হচ্ছে। তাই যে আমি বললাম না, এই দুটো হচ্ছে অসীম দশমিক সংখ্যা আর এগুলো হচ্ছে সসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক সংখ্যাগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। কি বলতো? দুটো ভাগে। কটা? দুটো ভাগে ভাগ করা যায় অসীম দশমিক সংখ্যাগুলোকে। একটা হচ্ছে আবৃত্ত আর একটা হচ্ছে অনাবৃত্ত। যেমন এটা একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে, আবৃত্ত হচ্ছে, সেই জন্য এটাকে আমরা কি বলবো? আবৃত্ত দশমিক সংখ্যা। আর যেটার ক্ষেত্রে একই সংখ্যা রিপিট হয় না, উল্টো পাল্টা চলতেই আছে, গাড়ি থামতেই চায় না, উল্টো পাল্টা ভাবে চলছে, সেই সমস্ত গাড়িগুলোকে সেই সমস্ত দশমিক সংখ্যাগুলোকে বলা হয় অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। আর যেগুলো একই সংখ্যা রিপিট হবে, চলতেই থাকবে কিন্তু একই সংখ্যা রিপিট হবে, সেই সংখ্যাগুলোকে কি বলবো? আবৃত্ত দশমিক সংখ্যা। বাংলা ভাষা বোঝা গেছে? চলো। আর এই অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যাগুলোকে বলা হয় মানে কি বলতো অমূলদ সংখ্যার উদাহরণ। এটা মনে রাখবা, সামনে সামনে আবার আলোচনা হবে। দেখতে পাচ্ছ? ক্যাপচার করে নিতে পারো অনেকে। চলো দেখি তারপরে জানি। এবার জানবো আমরা মূলদ সংখ্যা। কি জানবো? মূলদ সংখ্যা, যাদেরকে ইংরেজিতে বলা হয় কি বলতো? রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার, বাংলা ভাষায় যাদেরকে আমরা কি বলতো মূলদ সংখ্যা বলি। তাহলে মূলদ সংখ্যা কোনগুলো? অ্যাকচুয়ালি এর সংজ্ঞাটা এরকম ভাবে দেওয়া হয়, যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। পি আর কিউ যে কোনো ইন্টিজার, যে কোনো পূর্ণ সংখ্যা, মানে -1 -2 1 2 0, যে কোনো সংখ্যা হতে পারে, তবে কিউ এর মানটা যেন 0 না হয়। পি আর কিউ যে কোনো পূর্ণ সংখ্যা, 0টা একটা পূর্ণ সংখ্যা, কিন্তু কিউ এর মান পূর্ণ সংখ্যাগুলির মধ্যে 0 ছাড়া অন্যগুলি হতে হবে। অর্থাৎ কিউ এর মানটা যেন 0 না হয়। বাকি যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে এই কিউ এর মানটা। অর্থাৎ যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, বাট কিউ নট ইজ ইকুয়াল টু 0, তাদেরকে আমরা কি বলবো বলতো? মূলদ সংখ্যা, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা, বাট কিউ এর মান 0 বাদে। এরকম উদাহরণ এই যে যতগুলো সংখ্যা দেখলাম না আমরা, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, তারপরে ইন্টিজার, তারপরে হচ্ছে ফ্র্যাকশন, তারপরে হচ্ছে দশমিক সংখ্যা, ডেসিমাল নাম্বার, এই সমস্ত সংখ্যাগুলো নিয়ে তৈরি হয় কি বলতো? মূলদ সংখ্যা। তবে এক্ষেত্রে একটা অমূলদ সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে বললাম। কি বললাম বলতো? অসীম অনাবৃত দশমিক সংখ্যাগুলো মূলদ সংখ্যা নয়। বাকি আবৃত দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা, ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, এই সকল সংখ্যা নিয়ে তৈরি হয় কি বলতো? মূলদ সংখ্যা। যেমন একটা স্বাভাবিক সংখ্যা 5টা স্বাভাবিক সংখ্যা হতে পারে, অখণ্ড সংখ্যা হতে পারে, বা পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে এটাকে আমরা কি বলতো? মূলদ সংখ্যা বলতে পারি, কারণ এর নিচে আমরা যদি 1 লিখে দিই, তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেল। যে কোনো সংখ্যার নিচে আমরা 1 বসাতে পারি, কারণ 1 দিয়ে কোনো সংখ্যাকে ডিভাইড করলে গেলে কোনো পরিবর্তন হয় না, কারণ ওটাই থেকে যায়। এই জন্য যে কোনো সংখ্যার নিচে আমরা 1 বসাতে পারি। ওই জন্য 5-এর নিচে যে 1 বসালাম, তো পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেল। বলতো পি আর কিউ যে কোনো পূর্ণ সংখ্যা আসলো কিনা?
কিউ নট ইজ ইকুয়াল টু জিরো, কিউ এর মান কি জিরো আছে, কিউ এর জায়গাতে 1 আছে, জিরো আছে কি, সেজন্য এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। যেমন -7 ধরে নাও নিলাম, এর নিচে আমরা 1 নিতে পারি। উপরে যে -7 আছে পি এর জায়গাতে, তো -7টা কি একটা পূর্ণ সংখ্যা, নিচে যে 1 লিখলাম 1টা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। কিউ এর জায়গাতে 1 আছে, কিউ এর জায়গা থেকে 0 আছে, 0 নেই, তার মানে এটা একটা কি বলতো মূলদ সংখ্যা। আর ভগ্নাংশগুলোর কথা তো বলোই না, এমনিতে ওরা প্রকাশ পেয়ে আছে। যেমন 2/3 এখানে লিখেছিলাম না, 2/3টা যদি লিখো তাহলে কি বলতো, এমনিতে p/q আকারে প্রকাশ হয়ে আছে, p এর জায়গাটা 2 আছে আর q এর জায়গাটা 3 আছে, তার মানে এটাকে আমরা বলতেই পারি যে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, অর্থাৎ রেশনাল নাম্বার। বুঝে গেছে? তারপরে তাহলে রেশনাল নাম্বার বুঝে গেল। এবার এই যে এই সংখ্যাগুলো বা এই সংখ্যাগুলো আবৃত্ত দশমিক সংখ্যাগুলো, আবৃত্ত দশমিক সংখ্যাগুলোকেও কি বলতো p/q আকারে প্রকাশ করা যায়। ওটা অন্য কোনো ভিডিওতে করাবো, ওকে? একটু সময় লাগবে দেখাতে, অন্য কোনো ক্লাসে হবে ইনশাআল্লাহ। চলো দেখি তারপরে। তাহলে এই সকল সংখ্যাগুলো কি বলতো মূলদ সংখ্যা, বাট অসীম অনাবৃত দশমিক সংখ্যাটা মূলদ সংখ্যা নয়। তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো? যেন 7 নম্বরে আমরা জানবো অমূলদ সংখ্যা বা ইররাশনাল নাম্বার। ইররাশনাল নাম্বার কি জানবে বলো? ইররাশনাল নাম্বার যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলবো আমরা অমূলদ সংখ্যা বা ইররাশনাল নাম্বার। যেমন একটা বললাম না অসীম অনাবৃত দশমিক সংখ্যা, যেমন 0.32563517, উল্টা পাল্টা চলতেই থাকবে, উল্টা পুল্টা। যেমন 1.322522232222 চলতেই থাকবে। এমনি এটা সাজিয়ে একটু লিখলাম, কিন্তু কোন সংখ্যা রিপিট হচ্ছে না একই হারে, একই রকম ভাবে রিপিট হচ্ছে না, ওই জন্য এটা আবৃত দশমিক সংখ্যা নয়, এটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা, সেহেতু একটা অমূলদ সংখ্যা। আর কোনগুলো অমূলদ সংখ্যা হতে পারে? যে সকল সংখ্যাগুলোর বর্গমূল নেই তাদের রুট ওভার, যেমন হচ্ছে √3, √2, √5, √6। আসলে যে সকল সংখ্যার বর্গমূল নেই তাদের রুট ওভার গুলো কেবল অমূলদ সংখ্যার উদাহরণ হতে পারে না হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে আমরা জানলাম এই পর্যন্ত, অমূলদ সংখ্যা পর্যন্ত। তারপরেও যে সংখ্যাটা দাঁড়ায়, এই সকল সংখ্যাগুলো তৈরি হয় যেটা, সেটা হচ্ছে কি বলতো, এই সকল সংখ্যাগুলো যতগুলো সংখ্যা জানলাম এগুলো হচ্ছে আমাদের জানা সংখ্যা, এগুলো আমরা জানি, চিনি। এই সকল সংখ্যাগুলোকে আমরা কি বলবো বলতো? রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারে আমি কি এক্সাম্পল দিব? যতগুলো জানলাম এগুলো সকলগুলো হচ্ছে রিয়েল নাম্বার। বাংলা ভাষা বুঝে গেছে? যতগুলো সংখ্যা জানলাম কিনা এই সকলগুলো হচ্ছে রিয়েল নাম্বার, অর্থাৎ বাংলা ভাষায় আমরা যাকে বলি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। মানে রিয়েল নাম্বারের মধ্যে রয়েছে ন্যাচারাল নাম্বার, বা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, ফ্র্যাকশন বা ভগ্নাংশ। এই যে তারপর দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার।
রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, ইররেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা, এই সকল সংখ্যাগুলো নিয়ে তৈরি হয় কি বলে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। আর এর বাইরেও যেটা থাকে, যেটা নিয়ে প্রায় আলোচনা করাই হয় না, যেটা নিয়ে সাধারণত আলোচনা করাই হয় না কোনো ক্লাসে, এই রিয়েল নাম্বার বাস্তব সংখ্যার পরে যেটা থাকে সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, যেগুলো আমরা কি বলতো, যেমন তোমাকে কোনো একটা অঙ্ক করতে দিয়ে বললো না, যেটা কি হবে, তুমি ধরে নিলে এক্স, ধরি সংখ্যাটি এক্স, ধরি এখান থেকে ওদের বাড়ির দূরত্ব হচ্ছে এক্স কিমি, ধরি কাকা ঘরে বাড়ি যেতে সময় লাগবে 10 মিনিট, নাহি সরি x মিনিট, x মিনিট লাগবে। তো আমরা ধরি না এক্স ওয়াই জেড, এ ধরি, এ ধরি, বি ধরি, থিটা ধরি, আলফা ধরি, বিটা ধরি, গামা, এই সকল সংখ্যাগুলো কি বলতো কাল্পনিক সংখ্যা, বাস্তব সংখ্যার বাইরে যেটা থাকে। তাহলে চলো অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? আজকের জন্য ছিল এইটুকুই।